অন্নভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি একদম অন্যরকম একটা রেসিপি, এই কাঁঠালের দানা আর চিংড়ি মাছ দিয়ে। দারুণ লাগে খেতে জানেন। এই কাঁঠালের দানাগুলো আমি একটা প্লাস্টিকের বয়মে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ছেলে আসলে এই রেসিপিটি করে ওকে খাওয়াবো। তো তার সময় হয়নি, আমার ছেলে খুব অল্প দিনের ছুটিতে এসেছিল। তো দেখুন, এই যে কাঁঠালের দানা আমি ভেজে নিয়েছি খোসা সমেত, এগুলো ছোটোবেলায় খুব খেতাম। আর এই যে খোসা সমেত ভেজেছি, এই জন্য খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়েছে। এই কাঁঠালের দানা আপনি সেদ্ধ করে তারপরেও এই রেসিপিটা বানানো যায়, তবে এইভাবে খোসা সমেত ভেজে নিলে কাঁঠালের দানা থেকে যে একটা ভালো সুন্দর সেন্ট আসে সেটা কিন্তু পাওয়া যায় না, আর টেস্টটাও অনেকটাই ডিফারেন্স হয়। তো কাঁঠালের দানাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আমি মিক্সিতে নেব জানি না, একসঙ্গে নিয়েছি, একসঙ্গেই পেস্ট করে নিতে পারিনি, এটা আমি দুবারে পেস্ট করেছি। আর অবশ্য করেই এখানে শুকনো চালের গুঁড়ো বা ময়দা দিয়ে মেখে নিতে হবে। তো আপনাদের এটা দেখানো হয়নি, আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করেছি। তো হাতে একটু তেল মাখিয়ে এইভাবে বল বানিয়ে নিলাম। দেখুন, খেতে দারুণ হয়। আর মা বলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি খেতে খুবই টেস্টি হয়। যা রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে সেটা তো ভালো হয়, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তো এবার আমি এই বলগুলো ভেজে নেব। খুবই নরম আর মুখে দিলে একদম মিলিয়ে যায়, খেতে অপূর্ব। তো সবগুলো বল দিয়ে একসঙ্গেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখছি ভালো করে এখনো ভাজা হয়নি। একটু তেলও লাগে এই রান্নাটা করতে। একসঙ্গেই সবগুলো উল্টে দিলাম। দেখুন, সম্পূর্ণ তেলটুকু টেনে নিয়েছে। তো বেশ ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে মিক্সিতে পেস্টটা করেছি, ওটা বেশ ভর্তা করলেও ধনেপাতা দিয়ে বেশ লাগে খেতে। তো আজকে মেয়ে বলেছে মা একটু কারি মতো করবে, তাই জন্য আমি মশলাটা রেডি করে নিলাম। একটা পেঁয়াজ, সামান্য একটু আদাটা একদমই সামান্য নিয়েছি, 4-5 কোয়া রসুন, ছোট্ট একটা টমেটো, হলুদ লবণ সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়ে নিলাম। ওই কড়াতেই দিয়ে দিলাম সামান্য একটু তেল, এখানে আমি আরও 4 চামচ তেল দিয়েছি। আর তেলের উপরে কালো জিরে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু গ্রেভি করব, মাখা মাখা। দিয়ে দিলাম লবণ। ফুটে উঠলেই দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমি কুচিয়ে রেডি করে রেখেছি। দেখুন ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম ধনেপাতাগুলো। দিয়ে এরপরে দিয়ে দেব বড়াগুলো, দিয়ে সামান্য একটু রান্না করেই হয়ে যাবে আমার কাঁঠালের দানা দিয়ে বা বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি। দেখুন কতটা টেস্টি লাগছে দেখেই, খেতেও দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও অপূর্ব। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই